দাদা, যেটা তুমি বলছো সেটা পুরো ভুল কথা বলছো। অদিতি মানুষ হয়, নিয়ে কথা কেউ বলতে পারবে না। হ্যাঁ, মানুষের মাপকাঠি তোমরা যেভাবে বিচার করো সেইভাবে বলছি। লেখাপড়া বলো, চাকরি বাকরি বলো, মেয়েরার দিক থেকে বলো, কেউ ওকে ছোট করতে পারবে না। হ্যাঁ, কেউ যদি করেও তাতে কিচ্ছু কারুর আসে যায় না, কারণ সারা দুনিয়া জানে যে অদিতি সেদিক থেকে কতটা শক্তিশালী। আমার কি মনে হয় বলো তো? আমার মনে হয় এই ব্যাপারে শঙ্কর মতামত জানা দরকার। শঙ্কর, তোমার মা যদি নিজে থেকে তোমার বিয়েতে ইনভলভ হতে চান, তাহলে কি তুমি তোমার মাকে ইনভলভ করবে না? এই শোনো শোনো শোনো, তোমায় আবার এর মধ্যে কথা বলতে কে বলেছে? কেন, তোমার কিসের অসুবিধা হচ্ছে আমি কথা বলছি বলে? আমি কথা বলবো, 100 বার কথা বলবো। কারণ এখানে শঙ্কর বিয়ের ব্যাপারে আলোচনা হচ্ছে। তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা কিন্তু এখানে নিজেরা আসিনি, আমাদের ডাকা হয়েছে তাই এসছি। আর যদি নাও ডাকা হতো আমরা কিন্তু তাও আসতাম, কারণ শঙ্করকে আমরা সবাই ভালোবাসি। আর শঙ্কর বিয়ের ব্যাপারে আলোচনা হবে, আমরা আসবো না, এটা তো হতে পারে না, তাই না? শঙ্কর, তুমি বলো, এখানে যে তোমার বিয়ের ব্যাপারে আলোচনা হচ্ছে, আমরা যেখানে আছি, তোমার কি কোনো আপত্তি আছে? কি আশ্চর্য, আমার কোনো আপত্তি থাকতে যাবে কেন? কিছু মনে করো না শঙ্খ, একটা কথা না বলে পারছি না। আমি জানি হয়তো সবাই এই কথাটা শুনলে আমার উপরে রাগ করবে, তবু বলছি শঙ্খ, মেজমাকে তো আমি আগে কখনো দেখিনি। বাড়িতে মিথ্যে কথা বলে আমি আর ছোট কাকি তোমার মাকে দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, তার জন্য আমাদের অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, কিন্তু সেটা কোনো কথা না। তোমার মাকে যখন প্রথম দেখলাম না আমি, তখন অদ্ভুতভাবে তার প্রতি শ্রদ্ধা এসে গেল। একটা মানুষকে প্রথম দেখাতেই যেমন শ্রদ্ধা জন্মায়, আমাদেরও ঠিক তেমনি হয়েছিল শঙ্খ। আমাকে তুমি একদমই চিনতেন না, কিন্তু কি মিষ্টি ব্যবহার, কি সুন্দর কথাবার্তা, দেখলেই মনে হয় খুব শিক্ষিত, বুদ্ধিমতী একজন। এই ট্রেনিংটা তোমাকে কে দিল? ঠিক বুঝতে পারলাম না বাবা। না না, বলছি যে তোমাকে এই কথাগুলো বলে দেওয়ার ট্রেনিংটা কে দিল? তুমি ওকে শিখিয়েছো? কেন, তোমার এটা মনে হচ্ছে কেন আমি ওকে শেখাবো? আর তোমার কি মনে হয় বলো তো, শ্রমণা বাচ্চা মেয়ে, তাই না? ও কিচ্ছু বুঝতে পারে না, কোনো কথা বলতে পারে না, তাই তো তোমার এটা মনে হচ্ছে। ও কাউকে দেখে বোঝে না কে কেমন, আর সেটাও নিজের মুখে বলার ভাষাও নেই, তুমি এটা ভাবো। শোনো শ্রমণা, বলছি আমাদের বাড়ির ছেলেটা কিন্তু তোমার জন্যই বাড়িতে আসছে না, কারণ ও তোমায় চায় না, তোমার সাথে সংসার করতে চায় না। তারপরেও কিন্তু আমরা তোমাকে তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দিইনি। তুমি যদি চাও যে তোমার জীবনে এরকম দুর্যোগ না নেমে আসুক, তাহলে এমন কিছু করো না, এমন কিছু বলো না, যাতে বাড়ির লোকেরা বাধ্য হয় তোমাকে তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে। কেমন? প্রতিদিন এই কথাটা কেন বলিস বলতো? বাপের বাড়ি পাঠিয়ে দেওয়াটা অত সহজ নাকি? কিছু মনে করবেন না ছোটকা, বিয়ের পর থেকে তো কখনো মুখ খুলে কথা বলিনি, কিন্তু এবার আপনারা আমাকে বাধ্য করছেন কথা বলতে। দেখুন, সম্বন্ধ তো আপনারা দেখেছিলেন, আমি তো আর নিজে পায়ে হেঁটে এ বাড়িতে চলে আসিনি। আর আপনাদের ছেলে যে আমার সঙ্গে সংসার করছে না, সেটা সে অন্যায় করছে, আর আমি চাইলেই কিন্তু সেই অন্যায়ের প্রতিবিধান করতে পারি ছোটকা, কিন্তু করছি না। তার কারণ আপনাদের পরিবারের নাম রয়েছে,
সেই কেচ্ছাটার মধ্যে আমি ঢুকবো না, তাই করছি না। আর এই যে আপনারা প্রতি মুহূর্তে আমাকে বলেন না যে এই বাড়ি থেকে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবেন। দেখুন ছোটকা, বিয়ে যখন আমার হয়েছে আর আপনারা যখন আমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসছেন, তখন বোধহয় অত সহজে আমাকে বাপের বাড়ি পাঠানো যায় না। না, আইন আমি খুব বেশি না জানলেও এইটুকু জানি, আমি চাইলে এই বাড়িতে সারা জীবন থাকতে পারি। আমার স্বামী আমার সঙ্গে থাকুক বা না থাকুক, আপনারা মানে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে এই বাড়িতে রাখতে বাধ্য। চুপ করবে তুমি? চুপ করেই তো এতদিন থেকেছি বাবা, তাতে কি কোনো লাভ হয়েছে? যখন চুপ করে থেকেছি তখন আপনারা আমার উপরে মানসিক নির্যাতন করেছেন, আর এখন যখন চুপ করে নেই, যখন মুখ খুলেছি, তখন আপনারা আমার উপরে মানসিক নির্যাতন করবেন। তবু তো জানবো এখন আপনাদের মুখের ওপরে যোগ্য জবাবটা আমি দিতে পেরেছি। এত সাহস তুমি কোথা থেকে পাচ্ছ? কোথা থেকে পাচ্ছ বলো? সত্যি কথা বললে যদি সাহস দেখানো হয় মা, তাহলে এখন থেকে এই সাহসটা আমি দেখাবো। তোমরা এবার সবাই মিলে কথায় কথায় এই কথাটা বলো কেন যে বৌদিভাইকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে? আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে বৌদিভাই দোষটা কোথায়? ছেলেটা যে বিদেশ থেকে ফিরছে না, তার কারণ তো শ্রমণা নয়। তোরা খুব ভালো করে জানিস তার কারণটা কি। সেটা অন্যায় নয় ও যেটা করছে। বিয়ের পরও একটা মেয়ের সাথে লিভিং করছে, সেটাকে কি বলবে তোমরা? কি বলবি তোরা? হ্যাঁ, শুধু শুধু মেয়েটাকে দোষ দিচ্ছিস কেন? অন্য মেয়ের কাছে গেছে কেন? বউ ওকে ধরে রাখতে পারেনি তাই গেছে? কি আছে যে ওকে ধরে রাখবে? সেটা তো ওর দেখার কথা নয়। তোমরা এখন বিয়ের সম্বন্ধ ঠিক করতে গিয়েছিলে, তখন তোমরা দেখোনি বউয়ের কি আছে? এখন ওকে দোষ দিচ্ছ। জেঠিমণি, দাদাভাই যেটা করছে সেটা অন্যায় করছে। তুমি অন্যায়কে সাপোর্ট করো না প্লিজ। বৌদিভাই যদি চাইতো তাহলে এখান থেকে চলে যেতে পারতো। বৌদিভাই যে আমাদের বাড়িতে আছে, এটা আমাদের ভাগ্য। শঙ্খ, তুমি এত পরিষ্কার সোজাসাপটা কথা বলো বলেই না মাঝে মধ্যে তোমার কাছ থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেড়ে যায়। কিন্তু কি বলো তো, তুমি যখন মাঝে মধ্যে বিনা কারণে মেজদির সঙ্গে খারাপ ব্যবহার করো, মেজদির সঙ্গে অন্যায় আচরণ করো, তখন আমাদের খুব খারাপ লাগে। যতই হোক মেজদি তো তোমার মা, তোমাকে জন্ম দিয়েছেন। শঙ্খ, তোমার ছোটবেলাটা মেজদি মানুষ করেছেন। হ্যাঁ, তারপর বাধ্য হয়েছেন এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু বিশ্বাস করো, বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরও না প্রত্যেক দিন দরজার বাইরে এসে দাঁড়িয়ে থাকতো তোমাকে শুধুমাত্র একটিবার দেখার জন্য। অনেক চেষ্টা করেছে তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে, কিন্তু পারেনি। আর তোমাকে দেখতে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। মেজদি কোনোদিন বাইরে থেকে তোমাকে দেখতে পাইনি। হ্যাঁ, আমি জানি তুমি হয়তো ভাবছো মেজদি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকতো তাহলে তোমার স্বার্থে মেজদির এই বাড়িতে থাকাটা দরকার ছিল। মেজদি চেয়েছিল যে মেজদা কোনোদিন তোমাকে নিয়ে, মেজদিকে নিয়ে এই সংসার ছেড়ে আলাদা সংসার করবে, কিন্তু মেজদা সেদিন সেটা করে উঠতে পারেনি। সেটা তো মেজদার দোষ। সেটা তুমি তোমার মায়ের ওপর কেন চাপিয়ে দিচ্ছ শঙ্খ? প্লিজ প্লিজ প্লিজ, এই কথাগুলো আর বলো না। আমি এই কথাগুলো শুনতে চাই না। আমি এই কথাগুলো ভুলে যেতে চাই। এই কথাগুলো থেকে আমি দূরে চলে যেতে চাই।
ভুলে যেতে চাইলে কি সব কথা ভুলে যাওয়া যায় শঙ্খ? তোমার মাকে যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে উনি যদি একবার জানতে পারেন যে তুমি তোমার বিয়েতে ওনাকে চাও না, তাহলে উনি মরে গেলেও আসবেন না শঙ্খ। মেজকা, মেজকা, আপনি শুধু শুধু চিন্তা করছেন। শঙ্খর চাওয়াকেই ওর মা সব থেকে বেশি গুরুত্ব দেবে, এটা তো আপনিও জানেন মেজকা। তাই বলছি, শঙ্খর বিয়ের সম্বন্ধটা এই সমস্ত শর্তের বাইরে গিয়ে দেখা শুরু করুন। আমার বিয়ের যোগ্য মেয়ে আমি পাবো কোথায় যে আমি বিয়ে করব? তাছাড়া আমি এমন কোনো মেয়েকে বিয়ে করতে চাই না যাকে বিয়ে করার পরে আমার জীবনে কমপ্লিকেশনস বেড়ে যায়। তুমি কি রকম মেয়ে বিয়ে করতে চাও বলো না শঙ্খ, কিছু তো বলো। শঙ্খ, আমি জানি তোমার কেমন মেয়ে পছন্দ। তোমার শান্তশিষ্ট মেয়ে পছন্দ, তাই তো? আর এই কলেজ নিয়ে যে আমাকে এত কথা শুনতে হয়েছে, এত অপমানিত হতে হয়েছে, তার জবাব আমি দেব স্যার। আপনি যদি ফার্দার আমার সাথে এইভাবে কথা বলেছেন, তাহলে আমি এই কথাগুলো প্রেসে জানাতে বাধ্য হব। বন্ধুগণ, আমাদের এই আন্দোলনের আজ 3 দিন। আমাদের এই কর্মসূচি চলছে আর চলবে। চলো 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 পাল্টাই।